একটা লোক ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, প্রায় উনি উন্মাদ হয়ে গেছে। উনি ক্ষমতায় যাওয়ার জন্য উনি যা শুরু করছে, 2 দিন আগে ওনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরে ডিবি বলছে এটা ওনার পার্সোনাল যে আইডি ছিল ওই আইডি থেকে ওই পোস্টটা দেওয়া হয়েছে, এটা ডিবি বলছে। এরপরে এই যে কালকে উনি মিরপুরে প্রচারণা করছে নির্বাচনের, ওনার আসনের ঢাকা 15-এর। ওখানে পরে মা বোনেরা যারা চাকরি করে কর্মজীবী, ওরা পরে ওনাকে মসজিদে উনি গেছে নামাজ পড়তে, পরে কর্মজীবী যারা ছিল মা বোন, ওনারা মানে ঝাড়ু নিয়ে দাঁড়াইছিল, ওনারা ঝাড়ু দিয়ে মারবে, ঝাড়ু দিয়ে পিটবে। এরপরে আর উনি মসজিদ থেকে বের হয়নি, উনি মসজিদেই ছিল। ওই পাশে আমরাও মানে প্রচারণা করছি মিল্টন ভাইয়ের পক্ষে, দানের শীষের পক্ষে। এখন পরবর্তীতে মসজিদ থেকে বেরিয়েছে উনি প্রশাসনের সহযোগিতা, এবং আজকে উনি যেভাবে চট্টগ্রাম গেলেন, ওনাদের যে বস ছিল এবং আমাদের সবার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি পর্যন্ত বলছে মানে চট্টগ্রামে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। উনি কি মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকেও বড় মানে হয়ে গেছে নাকি? ওনার কেউ চিনে? উনি তো সারা জীবন করছে জাসদ, কোনো মাদ্রাসায় পড়ে নাই। এখন উনি জামাতের আমির, অনেক বড় আলেম হয়ে গেছে উনি এটা বোঝে। ওনারে গোনাজ জিজ্ঞাইতো, উনি যদি জামাতে উনি না থাকতো, ওনার গোনাজ জিজ্ঞাইতো, কেউ এরও চিনতো? মানে কি যে বলে, উনি পাগল হয়ে গেছে। এখন বললে কর্নেল ওলি বললে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে যে কত কি হইতেছে এই দেশে, উনি নতুন করে আবার এটা নিয়ে আবার বিতর্কিত সৃষ্টি করছে, মানে ইচ্ছাকৃত। মানে এখন ভোট, মানুষের কাছে ভোট চাবেন, কে কি করে এটার হিসাব দরকার নাই। আপনারা কি করবেন দল ক্ষমতায় আসলে, এটা নিয়ে কথা বলবেন না। সারাদিন একটা দলকে নিয়ে আপনারা দল কি করে, দল কি করছে। স্বাধীনতা 50 বছর প্রায়, এর মধ্যে 25 বছরে ছিলেন ওই দলের সাথে, আপনারা এমপি মন্ত্রী ছিলেন ওই দলের সাথে। আপনাদের দলের কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা একবার যান আওয়ামী লীগের সাথে, একবার যান আপনারা জাতীয় পার্টির সাথে, আবার প্রায় 50 বছর তো 25 বছরেই আপনারা বিএনপির সাথেই ছিলেন প্রায়। এখন বিএনপি সবচেয়ে শত্রু হয়ে গেছে আপনাদের। মানে আপনারা যা শুরু করছেন মানে ক্ষমতা যাওয়ার জন্য, এত উল্টা পাল্টা কথাবার্তা বললে তো ক্ষমতায় যাওয়া যাবে না ভাই। ভালো কথা বলেন, আপনারা আসলে আপনারা কি করবেন, কিভাবে দেশ পরিচালনা করবেন। আপনারা কখনো এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা ক্ষমতায় যাইতে পারেন না, এগুলো নিয়ে কথাবার্তা বলেন মানুষের কাছে। জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন। বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি এত পাগল হয় না। বিএনপি অতীতে 3বার দেশ পরিচালনা করছে, মানুষ দেখছে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করছে। আপনারা নিজেরাই ঠিক না, নিজেদের দলে ঠিক নাই। একবার এক কথা, সকালে এক কথা, বিকালে এক কথা, মানে বিতর্কিত আপনারা আছেন। এই দলটা বিতর্কিত, মানে জন্মলগ্ন থেকে এরা পাকিস্তান চায় নাই, এরা মানে বাংলাদেশ চায় নাই। মানে এরা এখন যে কী করতেছে আল্লাহ মাহমুদ জানে। আর এখন তো মনে হয় পুরো পাগল হয়ে গেছে। কার্তিক মাসে যেমন একটা প্রাণী পাগল হয়ে যায়, এরাও মনে হয় যে পাগল হয়ে গেছে। ক্ষমতা যেতেই হবে, যেই প্রকারে হোক ক্ষমতা যেতেই হবে। একদিন এক কথা। নারীদেরকে কটূক্তিমূলক কথা বলছে, এর পরের দিন আবার কি হয়েছে, নারীদেরকে মাথায় উঠে রাখবে। নারীরা মাথা উঠবে কেন? তারা মানুষ হিসাবে তারা বেঁচে থাকবে, তারা আমাদের মা বোন। আর এই মা বোন বললেও তো খারাপ। আমি যেমন রক্ত মাংস গড়া মানুষ, সেও রক্ত মাংস গড়া মানুষ। তাদের নিয়ে তো করবেন কেন? উল্টাপাল্টা কথা কইবেন, তো এটা পরে সামাল দেবেন কি? নারীরা ওই যে মা বোন, নারীদেরকে মাথা উঠে রাখবে। নারীরা আপনারা বলছেন আপনারা নারীদেরকে মাথা উঠে রাখতে, মানে কি করতেছেন আপনারা? ক্ষমতায় যেতেই হবে। পাগল হয়ে গেছেন মনে হয় যে, সবসময় উল্টাপাল্টা কথা বলেন। মানে দেলোয়ার হোসেন সাঈদী থেকে আপনারা বড় হয়ে গেছে। এবার কর্নেল ওলি নিজে পর্যন্ত বলছে উনি জিয়াউর রহমানের সাথে বেতার কেন্দ্রে গেছে। বেতার কেন্দ্রে গিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে,
এবং কিছু উনি হয়তো কারেক্ট করে দিছে, এটা নয় এটা বলেন, এমনি না এমনি বলেন, উনি এটা বলছে জিয়াউর রহমানরে। আর এখন কী হয়েছে, চট্টগ্রাম গিয়ে আপনি নতুন করে আবার স্বাধীনতার আবার বিতর্কিত করছেন। আপনারা যে স্বাধীনতা যে বিরোধী ছিলেন, আপনারা যে বাংলাদেশ চাননি, আগে আপনাদের কথা বলেন। অলি আহমদ কী করছে না করছে, কী ফালাইছে, এটা মানুষ দেখবে, মানুষ জানে। আপনি নতুন করে এটা বলতে হইব না, বা আমি বললেও মানুষ বুঝবে না, মানুষেরা জানে, এগুলো ইতিহাস হয়ে গেছে। আপনার নতুন করে মানে বিতর্কিত করেন, মানে 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে হলো ভোট, আর 8-9 দিনের মতো আছে, 10 দিনের মতো আছে। মানে কি করতেছেন? যার না মানুষের মানে নিয়ে, শ্রীমপতি নিয়ে মানুষকে কি করবেন, ভালো ভালো কথা বলে বা ভালো কিছু মানুষকে আশ্বাস দিয়ে যান, ক্ষমতায় যান, এটা করেন। মানে যত সব উল্টাপাল্টা বিতর্কিত কথা নিয়ে আপনারা আছেন, বিতর্কিত কথা বলতেছেন। এগুলা বলি, এগুলা করে কখনোই ক্ষমতা যাওয়া যাইবে না। আপনারা যা শুরু করছেন, মানে নিজে ভালো হন, নিজের দলটাকে, যে পাকিস্তান চায় নেই, বাংলাদেশ চায় নেই, এই কালিটা কীভাবে মুছবেন, নতুন করে মানুষের সামনে আসেন। গণতান্ত্রিক রাজনীতি করতেছেন, বিএনপি যেমন করে, আওয়ামী লীগও যেমন করছে, এরশাদ সাহেব যেমন করছে, ওই যে জাতীয় পার্টি, মানে প্রত্যেকটা দলের মতো আপনারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সকালে এক কথা, বিকালে আরেক কথা, সন্ধ্যায় আরেক কথা, মানে কি যে শুরু করছে। একবার ইসলামী রাষ্ট্র, আবার ইনসাফ কায়েম, মানে সকালে একটা, বিকালে আরেকটা। ওই ইউরোপের সাথে কথা বললে বলেন একরকম, আমেরিকার সাথে কথা বললে বলেন আরেক রকম, ভারতের সাথে কথা বললে বলেন আরেক রকম। মানে কি যে করেন আর কি যে বলেন, যেটা করেন সেটাই বলেন, যেটা করবেন সেটাই বলেন। সকালে এক কথা, বিকালে আরেক কথা, এগুলো না বলে, এইসব বিতর্কিত না হয়ে দলটারে আর বিতর্কিত করিয়ে না, মানুষের হাসির পাত্র বানায় না। একটা দল হিসাবে থাকেন, গণতান্ত্রিক রাষ্ট্র, সবার মত স্বাধীনতা অধিকার আছে। ক্ষমতায় যান, মানুষের শ্রীমপতি নেন, ভোট নেন। উল্টাপাল্টা কথাবার্তা বলি ভোট পাওয়া যাইবে না। ওই জন্য যে ভোটগুলা পাবেন, এগুলো আরও মানে এখন হারাইবে মানুষ, এখন আপনাকে আরও ধিক্কার দিবে। 2 দিন আগে একটা কথা বলে বিতর্কিত হয়েছে, এখন আবার আরেকটা কথা বলতেছেন। মানে প্রতিদিনই মানে মানে যে এখন ওই যে হ্যাক, তো মানে আপনার আইডিয়া হয় না, হ্যাক মনে হয় আপনার মাথা হয়ে গেছে, মনে হয় আপনার শরীর হ্যাক হয়ে গেছে, মনে হয় অন্য কেউ আপনার শরীর আপনার মাথা চালাইতেছে মনে হয় যে এখন।